আজকে একটা M1 ম্যাকবুক এয়ার কিনলাম ৫৩,০০০ টাকায়, যেটার কিনা এখনও অফিসিয়াল ওয়ারেন্টি আছে। আমার লাস্ট ভিডিওটা আপলোড করার পর আপনাদের মাঝে অনেকেই জানতে চেয়েছিলেন কোন শপ থেকে একটা ল্যাপটপ কিনলে ভালো হবে, বা অনেকেই কনফিউজড ছিলেন যে ইউজড ম্যাকবুক অ্যাকচুয়ালি কীভাবে কিনবেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব একটা ইউজড ম্যাকবুক কেনার ক্ষেত্রে কী কী জিনিস দেখে কিনতে হবে। আসসালামু আলাইকুম টেক পিপল, ওয়েলকাম টু টেকসেক। অ্যান্ড আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। লেটস গেট স্টার্টেড। প্রথমেই যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে বডির কন্ডিশন। সো একটা ল্যাপটপ যখন ইউজ করা হয়, এই বডির কন্ডিশন দেখলেই কিন্তু আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই ল্যাপটপটা কীভাবে ইউজ করা হয়েছিল। যদি রাফলি ইউজ করা হয় তাহলে ডেফিনেটলি আপনারা কোথাও না কোথাও কোনো না কোনো স্ক্র্যাচ পাবেন। বডির কর্নারগুলো থেকে দেখা শুরু করবেন, কর্নারগুলোতে ইউজুয়ালি সবচেয়ে বেশি স্ক্র্যাচ পড়ে থাকে। বডিটা খুব ভালোভাবে ইন্সপেকশন করা শেষ হয়ে গেলে যদি সব কিছু ওকে মনে হয়, তাহলে আপনারা চেক করবেন এটার স্ক্রুগুলোতে যদি আপনারা কোনো রকম ক্ষয় দেখে থাকেন অথবা কোনো রকম যদি বুঝতে পারেন যে কালার উঠে গেছে, তাহলে ডেফিনেটলি বুঝতে পারবেন যে এই ল্যাপটপটা আগে খোলা হয়েছিল কোনো না কোনো রিপেয়ার করার জন্য। যদি আপনাদের বডিতে কোনো স্ক্র্যাচ থাকে, আমার মনে হয় বডিতে একটা স্ক্র্যাচ থাকলে সেটা অ্যাকচুয়ালি খুব একটা বড় ডিল ব্রেকার না। তবে এটা যদি সেলার আগে থেকে আপনার সাথে শেয়ার না করে, তাহলে ডেফিনেটলি আপনি এটা দেখিয়ে তার সাথে নেগোশিয়েট করতে পারবেন। সো স্ক্রু যখন দেখবেন, দেখার ক্ষেত্রে খুব ভালো মতো স্ক্রুগুলো খেয়াল করবেন, কারণ ম্যাকবুকের যে স্ক্রুগুলো থাকে এগুলো কিন্তু খুব প্রিস্টিন কোয়ালিটির থাকে। সো এটা খুব ভালো করে ইন্সপেকশন করলেই আপনারা বুঝতে পারবেন। এছাড়াও পোর্টের আশেপাশে আপনারা দেখতে পারেন যে কোনো প্রকার স্ক্র্যাচ আছে কিনা, কারণ পোর্ট কিন্তু ইউজ করা হয় অনেক। পোর্টের আশেপাশে দেখলে খুব ভালো করেই বুঝতে পারবেন যে ল্যাপটপটা কি আদৌ ফ্রেশ কন্ডিশনে আছে, কম ইউজড হয়েছে নাকি বেশি ইউজ করা হয়েছে। এরপর চেক করবেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, সেটা হচ্ছে ডিসপ্লে। সো ডিসপ্লে চেক করার ক্ষেত্রে প্রথমে ব্রাইটনেস একদম ফুল করে দেখবেন, কমিয়ে দেখবেন যে সবগুলো লেভেলে ঠিকমতো ব্রাইটনেসটা সুইচ করছে কিনা। এরপর চেক করবেন ট্রু টোন, কারণ অ্যাপলের বিভিন্ন ডিভাইসে ডিসপ্লে চেঞ্জ করা হলে কিন্তু ট্রু টোনটা ঠিকমতো কাজ করে না। সো ট্রু টোনটা যদি কাজ করে তাহলে ইউ আর গুড টু গো। সো ট্রু টোনটা চেক করার পর আপনারা যে কোনো একটা মনিটর টেস্ট ওয়েবসাইটে যাবেন, গিয়ে সবগুলো কালার দিয়ে দিয়ে চেক করবেন যে আপনার ল্যাপটপে কোনো প্রকার ডেড পিক্সেল আছে কিনা। ডেড পিক্সেল থাকলেও কিন্তু সেটা যদি খুব সামান্য হয় তাহলে আপনি সেটা ইউজ করে নেগোশিয়েট করতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে এটা প্রবলেমেটিক, তাহলে আপনি ডেফিনেটলি এখান থেকে ডিসিশন নিতে পারবেন যে আপনি ল্যাপটপটা নেবেন কি না। এছাড়াও ডিসপ্লের ব্রাইটনেস একদম কমিয়ে অথবা বন্ধ করে আপনারা চাইলে ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে সুন্দর করে লাইট দিয়ে দেখতে পারেন যে স্ক্রিনে কী পরিমাণ ড্যামেজ আছে বা কী পরিমাণ স্ক্র্যাচ আছে। নর্মালি ম্যাকবুকের স্ক্রিন কিছুদিন ইউজ করলেই কম বেশি স্ক্র্যাচ দেখা যায়। সো ওই জিনিসটা দেখে আপনারা ডিসাইড করতে পারবেন যে ল্যাপটপটা কতটুকু ফ্রেশ আছে বা কি। এরপর চেক করবেন কিবোর্ড। সো কিবোর্ড চেক করার জন্য যে কোনো একটা কিবোর্ড টেস্টার ওয়েবসাইটে যাবেন, গিয়ে প্রতিটা ইন্ডিভিজুয়াল বাটন ক্লিক করে করে দেখবেন যে বাটনগুলো কাজ করে কিনা, ঠিকমতো রেজিস্টার করে কিনা, কোনো বাটন হোল্ড করে থাকছে কিনা। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, কারণ ম্যাকবুকের কিবোর্ড রিপ্লেসমেন্টটা কিন্তু খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে। সো এই জিনিসটা চেক করা খুবই ইম্পর্ট্যান্ট, এটা খুব ভালো মতো চেক করবেন। এরপর চেক করবেন কিবোর্ডের ব্যাকলিট ঠিকমতো কাজ করছে কিনা। কিবোর্ডের উপর হাত দিয়ে আপনারা ব্যাকলিটের ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে সুন্দর করে দেখবেন যে ব্যাকলিটটা ঠিকমতো কাজ করছে কিনা এবং সবগুলো কিতে ইভেনলি লাইটিংটা আছে কিনা। তারপর টেস্ট করবেন স্পিকার টেস্ট করার ক্ষেত্রে কোনো মিউজিক প্লে করবেন, করে কানের কাছে এনে, যদি ক্রাউডেড কোনো প্লেসে থাকেন অথবা ওপেন কোনো প্লেসে থাকেন, তাহলে কানের কাছে এনে একটু স্পিকারগুলো ভালো মতো দেখবেন, ফুল ভলিউমে দিয়ে দেখবেন যে কোনো ডিস্টর্ট করে কিনা, কারণ ল্যাপটপের স্পিকার কিন্তু ডিস্টর্ট তেমন একটা করার কথা না। সো সাউন্ডের মধ্যে যদি কোনো ক্র্যাকলিং দেখেন, তাহলে বুঝতে হবে যে স্পিকারে কোনো প্রবলেম আছে। সো এই জিনিসটা ভালো করে চেক করে নেবেন। এরপর কানেক্টিভিটিগুলো চেক করবেন, দেখবেন যে ব্লুটুথ ঠিকমতো চলছে কিনা, ডিভাইসগুলো কানেক্ট হচ্ছে কিনা, ওয়াইফাই ঠিকমতো কানেক্ট হচ্ছে কিনা, এগুলো চেক করে নেবেন। ব্লুটুথের থ্রুতে আপনি মিউজিক প্লে করতে পারছেন কিনা, এগুলো চেক করে নেবেন ডেফিনেটলি। তারপর ক্যামেরাটা ওপেন করে চেক করবেন। ক্যামেরা যদি খুব বেশি গ্রেইনি বা খুব বেশি ব্লারি হয়, তাহলে বুঝতে পারবেন যে ক্যামেরাতে কোনো না কোনো প্রবলেম আছে, হয়তো বা ডিসপ্লের ভিতরে ডাস্ট ঢুকেছে অথবা অন্য কিছু বা কিছু একটা হয়েছে। সো এই জিনিসগুলো একদম কিন্তু ফ্রেশ থাকার কথা ম্যাকবুকে। এরপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্যাটারি। সো ব্যাটারি চেক করার জন্য সিস্টেম ইনফরমেশনে যাবেন, গিয়ে দেখবেন যে ব্যাটারির সাইকেল কত, ব্যাটারি হেলথ কত, এবং এরপর চেক করবেন চার্জার যদি থাকে চার্জার দিয়ে চেক করবেন। আর যদি চার্জার সে নাও দেয়, তাও একটা চার্জার লাগিয়ে চেক করবেন যে ব্যাটারির লেভেলটা বাড়ছে কিনা, অথবা আপনি যে ইউজ করতেছেন ব্যাটারিটা খুব বেশি কমে যাচ্ছে কিনা। কিছুক্ষণ ল্যাপটপটা ইউজ করার চেষ্টা করবেন। ভাই, আপনি টাকা দিয়ে কিনবেন, আপনার কষ্টের টাকা দিয়ে আপনি কিনবেন, একটু সময় নিয়ে জিনিসগুলো ভালো মতো চেক করে তারপর নিলে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। তারপর চেক করবেন টাচ আইডি ঠিকমতো কাজ করে কিনা। ম্যাকবুক কিন্তু সবগুলোতেই টাচ আইডি আছে, শুধুমাত্র ম্যাকবুক নিও ছাড়া। সো টাচ আইডিটা খুব ভালো মতো চেক করে নেবেন, নিজের একটা ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করবেন, অথবা যে ইউজ করছে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক ঠিকমতো হচ্ছে কিনা এটা চেক করে নেবেন। তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, যেটা মিস করলে আপনি হয়তো আপনার ল্যাপটপটা ইউজও নাও করতে পারেন। আপনি সেলারের সামনেই তার অ্যাপেল অ্যাকাউন্টটা লগ আউট করবেন অ্যান্ড
ডেফিনেটলি আপনি ডিভাইসটা রিসেট করে নেবেন। অ্যাপেলের ডিভাইসগুলোতে কিন্তু অনেক ক্ষেত্রে আইক্লাউড লক হয়ে যায়, বাট আপনি যদি ল্যাপটপটা নিয়ে আসেন তারপর রিসেট করার চেষ্টা করেন এবং তখন দেখেন যে আইক্লাউড লক হয়ে গেছে, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। তখন হয়তো আপনি সেলারকে আর নাও পেতে পারেন, কারণ ল্যাপটপটা স্টোলেনও হতে পারে, আপনি জানেন না। সো ল্যাপটপটা যখন রিসেট করবেন, করার পর অ্যাক্টিভেট হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। অ্যাক্টিভেট হয়ে গেলে ব্যাস আপনি রিল্যাক্স। সো এই জিনিসগুলো যদি আপনি চেক করে একটা ল্যাপটপ কিনেন, তাহলে আশা করি আপনি খুব ভালো একটা ল্যাপটপ বুঝে নিতে পারবেন নিজে নিজে। আর অনেকেই যে জানতে চেয়েছেন কোন শপ থেকে ল্যাপটপ নিলে ভালো হবে বা কোথায় থেকে ইউজড ল্যাপটপ নিতে পারেন, আমার সাজেশন থাকবে আপনি মার্কেট প্লেস থেকে দেখা শুরু করেন, কারণ মার্কেট প্লেসে ইউজুয়ালি ভালো ডিলগুলো পাওয়া যায়। যেমন আজকে আমি যে ল্যাপটপটা কিনেছি, এটা মার্কেট প্লেস থেকে কেনার কারণে আমি 53,000 টাকা দিয়ে 47 সাইকেলের একটা ল্যাপটপ কিনতে পেরেছি, যেটার ব্যাটারি হেলথ কিন্তু 97%। সো এই প্রাইসে এই ল্যাপটপটা কিন্তু সুপার ফ্রেশ একটা ল্যাপটপ, আর এটা খুবই ভালো একটা ডিল হয়েছে আমার মতে। ইভেন আমাদের অগাস্ট পর্যন্ত এটার অফিসিয়াল ওয়ারেন্টিটা আছে। সো এই জিনিসগুলো খুব ভালো করে যদি চেক করে নেন, তাহলে আশা করি আপনিও খুব ভালো একটা ডিল নিতে পারবেন, অ্যান্ড আপনি ভবিষ্যতে একটা ল্যাপটপ নিয়ে স্ক্যাম হবেন না আশা করি। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে আমি কোনো কিছু ভুল করেছি কিনা। যদি আমি ভুল করে থাকি তাহলে ইনশাআল্লাহ সেটা আমি শুধরানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।